আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অবশেষে শরতের আকাশ দেখা গেল পুরুলিয়া জেলা জুড়ে। গত ৩ মাসের বর্ষার পর আকাশে দেখা গেল সাদা মেঘের ভেলা। অযোধ্যা পাহাড়ের কোলে কাশের মেলা জানান দিল আসছে উৎসবের সময়। পুরুলিয়া জেলা জুড়েই শুরু হয়ে গেছে শারদোৎসবের প্রস্তুতি। এবার বর্ষার কারণে প্রতিমা গড়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করছেন শিল্পীরা। অন্যদিকে পুজোর বাজারেও গত ১ সপ্তাহ ধরে ভিড় দেখা যাচ্ছে। পুরুলিয়া শহরের কাপড় গলিতে জমে উঠেছে পুজোর বাজার। শহরের মল ও বড় বিপণীগুলিতেও আগামী কয়েকদিন ভিড় আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। শারদোৎসবের আবহে পুরুলিয়ার সিধ কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আর্টস ব্লকের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে যোগ দেন সঙ্গীত বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যাপক নন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং সোনালী মুখোপাধ্যায় বলেন, শারদ আবহে এই অনুষ্ঠানে আগমনী সহ বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে রবীন্দ্র নাটকও উপভোগ করেন শ্রোতারা। এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের দারুণভাবে অনুপ্রাণিত করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ত্রিজিতা দাস। নিয়ম মেনে দুর্গাপুজো শুরু হয়ে গেল কাশীপুর পঞ্চকোট রাজপরিবারে। সোমবার পুরুলিয়ার কাশীপুরের দেবী বাড়িতে প্রায় ২ সহস্রাব্দ প্রাচীন পুজো শুরু হয়। এদিন রীতি মেনে পুজোর সঙ্গে হয় সঙ্গীতানুষ্ঠান এবং প্রসাদ ভোজন। যোগ দেন রাজপরিবারের সদস্যরা ছাড়াও বিশিষ্টজনেরা। এদিন কাশীপুর রাজপরিবারের ইতিহাস নিয়ে মন্দির প্রাঙ্গণেই একটি বই প্রকাশ করা হয়। রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর সূর্যনারায়ণ সিং দেও এই বইটির রচয়িতা। তিনি বলেন, কাশীপুর রাজপরিবার নিয়ে অনেক মিথ প্রচলিত রয়েছে। এই রাজপরিবারের ইতিহাস নিয়ে প্রামাণ্য কোনো পুস্তক ছিল না। ইংরেজি ভাষায় লেখা বইটির নাম দেওয়া হয়েছে ফুটপ্রিন্টস অফ পঞ্চকোট পারমার ডাইনেস্টি অফ বেঙ্গল। পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব হল ভাদু। এবারও জেলা জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল লৌকিক দেবী ভাদুর আরাধনা। ভাদ্র সংক্রান্তির দিনটিতে পুরুলিয়ায় লৌকিক দেবী ভাদুর জাগরণ পালন করা হয়। ভাদু বা ভদ্রাবতীর পুজো নিয়ে ছড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি। এর মধ্যে সবথেকে বেশি প্রচলিত হল কাশীপুর রাজপরিবারের আদরের কন্যা ছিলেন ভদ্রাবতী। খুব অল্প বয়সেই তাঁর অকাল মৃত্যু হয়। রূপবতী ও গুণবতী ভদ্রাবতীর মৃত্যুতে ভেঙে পড়েন রাজা এবং তার প্রজারা। তার স্মৃতিতেই ভাদ্র সংক্রান্তির দিন বিশেষভাবে স্মরণ করা হয় ভাদুকে। পরবর্তীকালে মূর্তি গড়ে শুরু হয় ভাদুর আরাধনা। ভাদুকে বাড়ির মেয়ে হিসেবে দেখা হলেও বাস্তবে তার মূর্তির সঙ্গে মিল রয়েছে দেবী লক্ষ্মীর। সারা পুরুলিয়া জেলা জুড়ে এই সময় মাঠে থাকে ধান। লৌকিক দেবী ভাদুকে আরাধনার মাধ্যমে ভালো ফসলের কামনা করে থাকেন বাড়ির মহিলারা। বৈদিক কোনো মন্ত্র এখানে থাকে না। গানের মাধ্যমে ভাদু পুজো করা হয়। আজও কাশীপুর রাজপরিবারে ভাদু পুজোয় গান করার প্রচলন সমানভাবে রয়েছে। মূর্তির সামনে মিষ্টান্ন রেখে এই ভাদু গানে সাধারণত যোগ দেন মহিলারা। গানের মধ্যেই ফুটে ওঠে তাদের দৈনিক চাওয়া পাওয়া, সুখ দুঃখের বিষয়গুলি। কেন্দ্রীয় সরকার নতুন জিএসটি হার প্রণয়ন করেছে। এর ফলে দারুণভাবে উচ্ছ্বসিত পুরুলিয়ার সব শ্রেণীর মানুষ। জেলার শিল্পপতি থেকে সাধারণ মানুষ নতুন এই উদ্যোগের প্রশংসা করেছেন। নতুন জিএসটিতে স্বাস্থ্য বীমা, দুগ্ধজাত পণ্য এবং সাধারণ স্টেশনারি পণ্যগুলির ওপর জিএসটি সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এতে সাধারণ মধ্যবিত্ত দারুণভাবে স্বস্তি পেয়েছেন। পর্যটন শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে বিপুল ছাড়। এতে সাধারণ শিল্পক্ষেত্র সহ পর্যটন ক্ষেত্রেও অগ্রগতি হবে বলে জানিয়েছেন জেলার শিল্পপতিরা। রেলযাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে আরপিএফ। রেলযাত্রী এবং রেল লাইনের ধারে বসবাসকারী সকলের জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রচারে বিশেষভাবে বলা হচ্ছে কয়েকটি পদক্ষেপ নিতে, যার মধ্যে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করা, রেল লাইনে পশু না চড়ানো, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষদের প্রবেশ না করা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। আরপিএফ সূত্রে জানানো হয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য রেলযাত্রীদের সতর্ক করে দুর্ঘটনা ও বিপদ এড়ানো। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।